একদম সুবিধাবাদী লোক না। ওরা কেমন লোক বলি? হ্যাঁ, আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের। কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হায় বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেহু সোনা দানা নিচ্ছে, কেহু টাকা করি, কেহু জমি জায়গা নিচ্ছে, কেহু নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না কপন, আর বেটা বেটি সাজিয়ে দিক বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর। চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হায়রে বেটার বাপ তুমি এমনি লুবি হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। ভুলকির ঘাটে শুনি বিক্রি হয় পাঁঠা, ভুলকির ঘাটে শুনি বিক্রি হয় পাঁঠা। পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হায়রে বেটার বাপ তুমি এমনি লুবি হলে, পাঁঠারও মতো বেটা বিক্রি করিলে। তোর জন্য কে বাদাই জানো বেটার বাপ, শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। কথা বাস্তব না অবাস্তব? এই আবার কিছু কিছু লোক আছে বুঝলে, হজ করতে গিয়েছিল, মক্কায় সস্তার পাঞ্জাবি পেয়েছে, 10-12টা কিনে এনেছে, বড় বড় পাঞ্জাবি, বুঝলেন না। আর হজে যাওয়ার আগেরটা বলছি, হজে যাওয়ার আগে রাস্তার ধারের জমিগুলো যেগুলো মেন ফন্ডের, ওইগুলো বেটাদের নামে লিখে দিয়েছে। আর বেটিদেরকে বলেছে 12 মাসে 13 মাস যে জমিতে পানি জমে থাকে ওইগুলো তোরা নিবি। আল্লাহ বলছে ওরে হাজি সাহেব, তুই যে প্লেনে উঠেছিস সেটা ভেঙে যাবার কথা, কিন্তু অন্য 5টা হাজির জন্য ভাঙতে পারছি না, বুঝলেন না। শুধু ছুরি ধার দিচ্ছে এরকম করে, আয় একবার। রাস্তার ধারের জমি বেটাদের নামে লিখে গিয়ে মেয়েগুলোকে ফাঁকি দিয়ে তুমি হজ করতে গেছো, আর বড় বড় পাঞ্জাবি কিনে নিয়ে ঘরে এসেছো। হ্যাঁ, বোকা কোথাকারে। হাজি সাহেব বেটার বহু দেখতে গেছে, তা বেটার বহু দেখতে গিয়ে বলছে বউ পছন্দ, তা বলছে আলহামদুলিল্লাহ পছন্দ হয়েই গেছে। 12টা বেজে গেছে নাকি? ও, বেটার বিয়ে, তা বৌমা পছন্দ হয়েছে। তা বেটির বাপ ওকে জিজ্ঞাসা করছে, বিহাই আমার মেয়ে দেখে পছন্দ? বলছে আলহামদুলিল্লাহ খুব সুন্দরী মেয়ে। তা বলছে সবই তো ঠিক আছে, তা কিছু টাকা পয়সা লেওয়া দেওয়ার ব্যাপার আছে। হাজি সাহেব তখন বলছে আস্তাগফিরুল্লাহ, চি চি চি, আপনি কি কথা বলছেন? আমি টিবিল হাজি লোক, 1বার 2বার হজ করি না, 3বার। তখন হাজি সাহেব দাড়ি চুলকাতে চুলকাতে বলছে টাকা পয়সার ব্যাপারটা আমি জানি না, যা জানে আমার বড় জামাই জানে। এরকম লোক আছে আপনাদের এলাকাতে? হ্যাঁ, কিছু লোক আছে না, বলছে যা জানে আমার বড় জামাই, ওকে জবাই করতে হবে যে এ কথা বলছে আমার বড় জামাই জানে। এই হারামখোর, বেটা তোমার না তোমার জামাইয়ের? তোমার বেটা না তোমার জামাইয়ের বেটা? তোমার বেটা। তুমি এই ডিসিশনটা নিতে পারছো না যে আমি বেটির বাপের থেকে 1 টাকা নেবো না? ও চালাকি করে ঘুরিয়ে দিয়ে বলছে আমার জামাই জানে। আর জামাই তখন গিয়ে বেটির বাপকে বলছে না তেমন কিছু চাই না, ছোট শালাটার বিয়ে দিলাম, একটা R15 গাড়ি দিয়েছে, 3 লাখ টাকা ক্যাশ, রাস্তার ধারে একটা জমি ছিল ওটা দিয়েছে, খাট দিয়েছে, আলমারি, শোকেস, টিভি, আলনা, সব কিছুই দিয়েছে। এবার আপনি ভাবুন কি দিবেন। কি বলছে বুঝতে পারছেন না? তবে আবার একটা ব্যাপার, এই পণের ব্যাপারে মেয়ের বাপরা 100% দায়ী। যে ছেলে আবার কিছু চায় না, মেয়ের বাপ বলছে ছেলের কোনো ব্যাপার নেই তো। এটা হচ্ছে কি হচ্ছে না? আবার বলছে ছেলেটার কোনো ব্যাপার আছে, তাছাড়া টাকা চায় না কেন, ফ্রিতে কেন বিয়ে করবে বলছে। নিশ্চয় আগে বিয়ে কি হয়েছিল নাকি, না অন্য কোনো ব্যাপার আছে? এটা বলছে কি বলছে না? বলছে একটা লোকের বাড়িতে যারা নিয়েছে তারা কত খারাপ সেটা বলছি। একটা লোকের বাড়িতে চোর এসেছে, 1 সপ্তাহ পরে তার বেটির বিয়ে, 1 সপ্তাহ পরে, বুঝলেন। এখন এই গরিব মানুষ রিক্সা টিক্সা বিক্রি করে 2 লাখ টাকা এক জায়গায় করেছে। এখন এই চোরগুলো রাতের বেলা এসে দরজা আওয়াজ করছে, চাচার ঘুম ভেঙেছে, চাচা দরজা খুলে বলছে হা বাপ তোরা কারা? বলছে আমরা যেই হোক তোর মেয়ের বিয়ে দিবে বলে 2 লাখ টাকা জোগাড় করেছিলে, টাকাটা দাও।
না তো তোকেও মারবো, তোর বেটিকেও মারবো, তোর বুড়িটাকেও মারবো। আর বুড়ো মানুষ দেখছে তো অবস্থা খারাপ, বলছে না বাপ তোরা টাকা লিস না। চোর কোনোদিন ধর্মের কথা শোনে? শোনে না। চোরগুলোর কাছে অনুরোধ বিরোধ বারবার যখন করছে, মেরেছে 440 ফুট, মানে একটা চর, বুঝলেন, কানে। বুড়োটা গিয়ে 3 ফুট দূরে পড়েছে। এখন ওর পড়ে যাওয়ার আওয়াজে বুড়িটার ঘুম ভেঙেছে। এখন বুড়িটা উঠে বলছে, হা বাপ কারা, আমার পুরুষ মানুষটাকে মেরে দিলি? তা বলছে তোকেও মারবো বুড়ি, টাকা কোথায় রেখেছিস, 2 লাখ টাকা বার কর। বুড়ি তখন বলছে আল্লাহর কসম, আমার নানির কসম, আমার দাদির কসম, আমার মরা বেটার কসম করে বলছি চোর, তোরা যদি 2 লাখ টাকা নিয়ে চলে যাস, বেটিটার বিয়ে দিতে পারবো না। গাড়িওয়ালা বায়না দেওয়া আছে, গরু একটা কেনা হয়েছে, প্লেট কেনা হয়ে গেছে, মিষ্টির দোকানে বায়না দেওয়া আছে, টাকা যদি নিয়ে চলে যাস তাহলে বেটিটার বিয়ে দিতে পারবো না। ওর বুড়িটাকেও মেরেছে একটা 80 কিলো ঘুষি, চাট করে মেরেছে। বুড়িটাও গিয়ে পড়েছে। বুড়ি আর বুড়ো যুক্তি করে বলছে অবস্থা খারাপ, আজকে আর মনে হয় বাঁচাবে না এরা, যা টাকাটা বার করে দে। নিয়ে বুড়িটা আস্তে আস্তে করে বাক্স থেকে 2 লাখ টাকা বার করেছে, আর ঘুমন্ত বেটিটাকেও তুলেছে। তুলে বলছে তুইও ওঠ। বলে ওকেও হাতে করে তুলে নিয়ে গিয়ে চোরেদের কাছে দিয়ে বলছে যে আমার বেটিটাকেও নিয়ে চলে যা। টাকা যখন নিয়ে চলে যাচ্ছিস, বেটিটার তো বিয়ে দিতে পারবো না, এক কাজ কর, আমার বেটিটাকেও সাথে করে নিয়ে চলে যা। চোরেরা তখন বলছে তোমার বেটি নেবো না, রাস্তায় পুলিশ ধরবে, টাকা দাও নিয়ে চলে যাব। তাহলে চোরেদের একটা বৈশিষ্ট্য হলো শুধু টাকা নেবে, বেটি নেবে না। বর্তমানে বেটার বাপের বৈশিষ্ট্য হলো টাকাও নেবে, বেটিও নেবে। তাহলে বলুন তো চোর ভালো না এরা ভালো? কারা ভালো? চোর ভালো। চোরের একটা বৈশিষ্ট্য আছে, শুধু টাকা নিবে, বেটি নিবে না। আর এ এত বড় হারামখোর, বেটিটাকেও আনবে তার, আবার তার কাছ থেকে টাকা নেবে। ছি 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 ছি। আপনি যদি প্রকাশ্য বুঝতে পারেন যে বিবাহতে টাকা পয়সা নিয়েছে, প্রকাশ্য আপনার কাছে দলিল যদি থাকে, আমি হারাম বলছি না, আপনি ওই বিয়ে বাড়িতে যাওয়া অন্তর থেকে ঘৃণা করবেন, সামাজিকভাবে বয়কট করবেন, যে না এরা বদমায়েশ লোক, মেয়ের বাপের কাছ থেকে টাকা নিয়েছে, এদের কাছে বিয়েতে যাব না, বয়কট করে দিতে হবে। যদি বলছেন হুজুর এ অপরাধে সবাই অপরাধী, তাহলে আর কারোর বিয়ে তো খাওয়া যাবে না, যাবে না, যাবে না। ওদের যেদিন বিয়ে হবে তুমি একটা পোল্ট্রি কিনে এনে বাড়িতে ছেলে পেলে নিয়ে বিরিয়ানি করে খাবে, হ্যাঁ, এটাই করবে। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা জানাজার সালাত আদায় করবে। কি করবে? জানাজার সালাত আদায় করবে। তারপর আল্লাহ নবী কি বলছেন? তাশমিতুল আতিশে, হাসি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শুনলে কি বলতে হয়? ইয়ারহামুকাল্লাহ। ইয়ারহামুকাল্লাহ শুনলে কি বলতে হয়? হ্যাঁ, ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম। এই 3 পর্যায়ের উত্তর আপনাকে দিতে হবে। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে কটা কথা বলে দিলাম? 5টা। ইনশাআল্লাহ মানার চেষ্টা করব, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মানার চেষ্টা করব। ওই কোরআনের দিকে আবার একবার 5 মিনিটের জন্য ফিরে যায়, আপনাদের বিরক্ত আর করব না। আল্লাহ তাআলা বলছেন নবিয়িনা ওয়া আতাল মাল আলা হুব্বিহি দাবিল কুরবা, তোমরা তোমাদের উপার্জিত সম্পদ যেটা তোমরা সবথেকে বেশি ভালোবাসো, তোমরা নিকট আত্মীয়দের, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল, তোমরা এতিম, ফকির, অসহায়, আল্লাহর রাস্তায় যারা আছে এদের পিছনে তোমাদের মালগুলোকে তোমরা খরচা করো। উপার্জিত সম্পদ কি করতে হবে? জি, খরচ করতে হবে। কোথায়? আল্লাহ তাআলা বলছেন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল, এতিমদের জন্য আর মিসকিনদের জন্য। আজ আল্লাহ রাস্তায় যারা আছে, মানে মাদ্রাসায় যারা পড়ছে, এদের জন্য আপনার অর্থ, আপনার উপার্জিত মুহাব্বতের সম্পদ ব্যয় করতে হবে। মাঝখানে কোরআনের আয়াতটা এইখান পর্যন্ত থাক, আমি পুরোটার বলবো না। মানুষ উঠতে শুরু করেছে, রাত্রি 12টা বাজে, আপনারা 5 মিনিট বসুন, আমি একটা কথা বলি। আচ্ছা, আল্লাহ তাআলা এখানে দানের কথা বলছেন। আচ্ছা, বলতে পারেন সারা পৃথিবীর শ্রেষ্ঠ দান কি? বলুন, বলতে পারেন? জি,
বলতে পারবেন না। চলুন কোরআনের আয়াত নিন। আল্লাহ তাআলা বলছেন ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফা ইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ তাআলা বলছেন যে মানুষ আপনাকে জিজ্ঞাসা করছে ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন, আপনাকে জিজ্ঞাসা করছে দান কাকে করব, আপনি বলুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, পৃথিবীর শ্রেষ্ঠ দান ওই দান তুমি তোমার পিতামাতার জন্য যেটা খরচা করো। আল্লাহর কোরআন বলছে এটা। তাহলে পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ দান কি? পিতামাতার জন্য যেটা খরচা করা হয়, এইটা পৃথিবীর শ্রেষ্ঠ দান। মাদ্রাসার ব্যাপার এগুলো বলা লাগে, ওই জন্য আপনাকে আমি বলছি। আপনাদের এখানে একটা লোকের, সব জায়গাতেই এই কথাটা বলি, এই কথাটা বললে মানুষের মনটা অনেক নরম হয়, আমি বুঝতে পারি, ওই জন্য সব জায়গাতেই বলি। আপনাদের এলাকাতে একটা লোকের 4 বেটা। আচ্ছা বলুন তো, এই বেটাগুলোর কাছে বাপ মায়েরা কি সিস্টেমে ভাত খায়? ইমাম সাহেবের মতো পালি খায়, তাই না? এক মাস 2 দিন যদি হয় তা বৌমারা বড় বড় চোখ বার করে, এই বুড়া ক্যালেন্ডার দেখে খেতে পারো না? টাইম কাটতেও কাটে না। হ্যাঁ, খাওয়া দাওয়া ভালো হচ্ছে নাকি? অনেক কথাবার্তা বলে না? বলে। তুমি রাজমিস্ত্রি কাজ করো, এই আপনার কাছে আর 5 মিনিট টাইম চাইছে, আপনি একটু বসুন, আপনি চলে যাবেন না। আমি জানি মানুষ ভাব বুঝতে পারে, তখন চলে যায়। হ্যাঁ, 5 মিনিট বসুন, আপনাকে আমি 5 মিনিট পরে যাবার অনুমতি দিব, আপনি চলে যাবেন। একটা লোক রাজমিস্ত্রি কাজ করে চেন্নাইয়ে। এই মরা মানুষের মতো বসুন, লড়াচড়া করবেন না, এই কথাটা শুনুন মন দিয়ে। চেন্নাইয়ে রাজমিস্ত্রি কাজ করে, ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসছে। বাড়ি আসার সময় ওর মায়ের জন্য একটা, ওর স্ত্রীর জন্য একটা লেহেঙ্গা কিনেছে, ছেলের জন্য জিন্স প্যান্ট, মেয়ের জন্য কুর্তি পায়জামা সব কিনেছে। নিয়ে ওর মায়ের জন্য একটা শাড়ি পছন্দ করছে দোকানে। সেই সময়তে ওর স্ত্রী ফোন করে বলছে কোথায় আছো? তা বলছে তোমাদের জন্য জামা কাপড় কেনা হয়ে গেছে, মায়ের জন্য একটা শাড়ি কিনবো। এই কথাটা যখন বলেছে ওর স্ত্রী, তখন বলছে কি বললে? মায়ের জন্য শাড়ি কিনবে? ঢং খুঁজে পাও না?